আজকে করব নয়নতারার রিপোর্টিং। হাইব্রিড নয়নতারা এত সেনসিটিভ, এক ফোঁটা বৃষ্টির জল এর জন্য ক্ষতিকর। নয়নতারার জন্য মিডিয়া কি হবে, এইভাবে চেলে নেব। চলো মেজারমেন্টটা বুঝিয়ে দিই। এক টব পুরনো মাটি, নয়নতারার জন্য আর নতুন মাটি আমি নিচ্ছি না। হাফ ভাগ রয়েছে গোবর সার, 1 বছরের পুরনো অবশ্যই হতে হবে। এই গোবর সার তোমাদের কাছে নেই, যে ধরনের কম্পোস্ট আছে নিয়ে নাও। এই হচ্ছে বালি, ওই নুন দেওয়ার মতো আন্দাজ মতো নিয়ে নেবে এটাকে পোড়াস বানানোর জন্য। 1 চামচ রয়েছে নিম খোল, মাটির মধ্যে পোকা হতে দেবে না। 1 চামচ নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট, এই যে পুরনো মাটিটাকে রিচার্জ করবে। মিক্স করে নাও এইভাবে। কোনো রকম কোকোপিট কিন্তু মেশাবে না। ওয়াটার হোল্ডিং একদম পছন্দ করে না এই নয়নতারা গাছ। নয়নতারা গাছের অনেক আঞ্চলিক নাম রয়েছে, তোমরা কে কি নামে রাখো কমেন্টে জানিও। এই ভাঙা খোলাঙ্কুচি দিয়ে ড্রেনেজ বানিয়ে নেব, জল পাস না হলে গাছের কেল্লা ফতে। এইভাবে টানাটানি করতে যাবে না, ব্লেড দিয়ে এভাবে 2 পাশ কেটে নেবে। 1 পাশ কেটেও বার করা যায়। মাটিটাকে কি ডিস্টার্ব করার প্রয়োজন রয়েছে? উপরের মাটিটাকে হালকা করতে পারো, হালকা চাপ দিতে পারো, বেশি নয় কিন্তু। এইভাবে চেপে চেপে ভরাট করবে। 2 আঙুল মতো গ্যাপ রাখবে জল এবং ভবিষ্যতে খাবার দেওয়ার জন্য। অনেকে কি করে, এইভাবে পুরোটা ভর্তি করে দেয়, জল দেয়, ছাদ নোংরা হয়। কিছুটা তো জায়গা রাখতে হবে গাছকে খাবার দেওয়ার জন্য। আজকে আমার হিউমিক ডেও রয়েছে, একসাথে অন্যান্য গাছগুলোকেও দিয়ে দেবো। এই যে ফুলগুলো আছে দেখতে খুব সুন্দর লাগছে, এগুলোকে কিন্তু কাটতে হবে। এখন কিন্তু পিঞ্চিং করতে হবে, না হলে গাছ লম্বা হয়ে যাবে, বেঁকে পড়ে যাবে। পুরো বুশি করতে হবে, তারপরে ফুল নেবে, দেখতে আলাদাই লাগবে। ভরপুর দেবে, প্রথম জল ভরপুর। তারপর যতদিন মাটি না শুকোচ্ছে জল দেবে না। গাছ বসালে এখন প্রখর রোদ, 2 দিন সেমি শেডে রেখে ডিরেক্ট সানলাইটে রাখো। তবে বৃষ্টির জলে প্লিজ রেখো না, গাছ পুরো মরে যাবে। ভিডিওতে দেখিয়েছিলাম ব্রিজা পিচ হার্ড প্রুনিং করেছিলাম, কি অবস্থা দেখো।